ঘরে গেছে কারেন্ট। এখন আমি এই বাটারফ্লাই নাইফটাকে বানাবো। দেখুন না, রিয়েলটা অনেক এক্সপেন্সিভ, এই জন্য আমি কিনি। রিয়েলটা কিনে করবো কি, আমি তো শুধু খেলবো। এরকম করে পকেটে ঢুকানো যাবে না, এরকম করে একদম পকেটে ঢুকে দিই, শেষ। তো এখন আমি একটা A4 সাইজ আছে, যে এরকম A4 সাইজটাকে এরকম ধরে এরকম করে একদম কাটতে হবে, এরকম করে। তো আমি আগেই মানে ভাঁজ করে কাটতে হবে। এখন আমি আগেই কাটতে থাকছি, মানে করতে নিয়েছিলাম, পরে ভাবলাম ভিডিও করি। এই যে এরকম, মানে এই ধরনের, এই যে এরকম করে কাটছে। এরকম হওয়ার পরে আপনারা প্যাটার্ন দেখে বুঝেই গেছেন এখানে কেন ভালো লাগবে। তো আমি 1 সেকেন্ডে কইরা ফেললাম। এরকম একটা দুইটা লাগবে, একটা এরকম করছে আর একটা ওইটা দিয়ে, ঠিক আছে। তো গাইস, আর দুইটা বানাই ফেলছি। এখন এই দুইটাকে এরকম ধরো। ও সরি, যাদের এই যে এরকম মানে একটু বাইরে বের হয়ে থাকবে না, এই যে এগুলোকে কেচি দিয়ে কেটে নেবে। আর এখন কাটবো। চিন্তা করেন না যেটা নষ্ট হয়েছে। এখন এরকম করবো, তাড়াহুড়া কেউ করবেন না, করলেই নষ্ট হবে। আমি তাড়াহুড়া করে একবার বানাইছি, নষ্ট হয়ে গেছে। এরকম করে এরকম ধরবেন, ধরার পরে এখান দিয়ে একটা এই যে একটু কাটলাম, এই যে এরকম মানে দাগ লাগিয়ে গেছে, একটু কাটা লাগবে। তো একটা এরকম করে কেটে দিন, শেষ শেষ কেটে দিছি। এবং কাটার পরে একটু দেখবেন সমান সমান আছে কিনা, সমান সমান হইলে হয়েছে। হওয়ার পরে যদি এইটা আপনাদেরটা বেশি বড় হয় তাহলে করবেন হলো মাঝখান দিয়ে দেখে নিয়ে আগে এটা বড় কিনা। ছোট বানাবেন বা বড়, একই পজিশন। এটা মাঝখান দিয়ে কাটা লাগবে। ও ব্রো, আচ্ছা কাটি না, কাটি একটা বড় একটা ছোট, সেম। আবার সেম এই দুইটা যেরকম বানাইছেন ওরকম আবার বানানো লাগবে। তো গাইস, আমি এই দুইটা বানাই ফেলছি আবার। এখন একটার সাইজ দেখবেন, তাড়াহুড়ো না, আন্দাজে কাটবেন না। এরকম সাইজ দেখবেন, দেখার পরে সোজা করে এখানে আগে একটা কাট লাগাবেন, কেটেই ফেলবেন। এই যে এখন দুইটা সমান হয়ে গেছে। এখন আবার এই সেম প্রসেসিং আমি কেটে নিছি। এই যে 4টা হয়ে গেছে। ইম্পর্টেন্স, এখন আমি রাখবো। এরপরে আর কিছুই করা লাগবে না, এরপর সব ইজি। আর অল্প একটু লাগবে। এখন আবার সেম অর্ধেক এই যে আর একটা পেপার কাটতে হবে। দেখো অন্য ভিডিওতে করে রাখি। আমি বানিয়ে তারপর আপনাদেরকে বলছি, কাইটে মানে কেটে বলছি। আমি কেটে নিয়েছি, ডাবল ট্যাপ করে গেছিলো পসিং অপশনে, আমি কেটে নিয়েছি। কাটার পরে এইটাকে আমি দেখাই, এই দুইটাকে মিলাবেন, তারপর দেখবেন কতখানি হয়। মিলাইলে যতখানি হয়
এরকম একটা নিয়ে নর্মালি দাগ দিবেন। এই যে এইখানে একটা রাখবেন আর এইখানে একটা রাখবেন। রাখার পরে দেখছেন যেরকম রাখছেন, রাখার পরে ওই দুইটার উপর দিয়ে একটা দাগ টানবেন আস্তে, মানে একদম কোনা দিয়ে। এই যে এইখান দিয়ে একটা টিং করে দাগ টানবেন। টানছেন, টানার পরে একটু ছোট করে এই যে এরকম একটা, মানে চাকু যে হয় ওরকম একটা বানাবেন। এই যে এরকম একটা বানাবেন, মানে দুইটা মিলে আছে একটু। বানানোর পরে আমি আঠা লাগাইতে ভুলে গেছি, আঠা লাগাচ্ছি। যে আঠা লাগানো শেষ, এখন আপনি এই দুইটাকে নিবেন, মানে একটা যে এগুলো যে স্টিকগুলো বানাইছে এটাকে নিবেন। নেওয়ার পরে এই যে এরকম করছেন, এইটা সমান একটা দাগ দিবেন। এই যে এরকম করে কেটে দিবেন, মানে এইটা সমানে এই দুটো কেটে দিবেন। কাটার পরে আর একটু ছোটো করবেন, মানে এরকম 1 ইঞ্চিও না, একটু ছোট করে এরকম কাট করে পরে যে এরকম করবেন। ইজি, সব ইজি। তো ইজি করার পরে তারপর সে মানে বই সেলাই করার যে ফুটা করার মেশিনগুলো আছে না, আমি নিয়ে আসতেছি। এই যে সেইগুলা, এই যে দেখছেন সেগুলো। এখন আসেন নিচে আসেন, কারণ এটা বিছানা ফুটো হয়ে যাবে নিচে যাই। তো আমি এখানে আসে বললাম পরে এখন করলাম। এখন ফার্স্টে কারেন্ট নেই, এই জন্য অন্ধকার, কিন্তু কিছু সমস্যা নেই। আগে এরকম করার পরে এই যে একদম সেন্টার পয়েন্টে, মানে এই যে উপরের যে স্কোয়ার সমানের যে একটা থাকে না, এরকম একটা স্কোয়ার দাগ দিয়ে, স্কোয়ার যেরকম থাকে আপনার ওইটা সেন্টারে যেরকম এরকম ফুটে দেন, সেইটাকে করবেন। এই যে একদম মানে সেন্টারে এই যে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টটাই ফুটো করতে হবে। এই যে এই পয়েন্টে ফুটো করতে হবে। এখন আপনারা তো বুঝবেন না যে সমান হবে কিনা, এই জন্য আগে এরকম করবেন। করার পরে সোজা করে আপনাদের কাছে যেইটা থাকে আপনারা ওইটা দিয়ে ফুটো করতে পারবেন, এটা কিনা লাগবে না। এই যে এরকম একটা ফুটো করে দিলেন, এটা তো ফার্স্ট ভেদ্র হয়ে গেছে। এখন এই যে ভেদ্র হয়েছে না, এইটার এইখান দিয়ে একটা দাগ পড়ে গেছে, যে এখন ইজি হয়ে যায়। এরকম সেম টু সেম করতে হবে। তো আমি করে নিচ্ছি। এই যে এত ইজি এগুলা, কি বলবো আপনাদের, অনেক ইজি। ফার্স্টে মানে আমি যে সময় ছোট ছিলাম ভাবতাম আল্লাহ কি কঠিন এগুলো, তো এখন পারি, এই জন্য ইজি হয়ে গেছে। ফুটা করে ফেললাম।